ওই সমস্ত ওলামায়ে কেরামকে আমি ধিক্কার জানাই যারা টাকার প্রলোভনে, টাকার জন্য, ওই সমাজকেও ধিক্কার জানায় যারা টাকার জন্য ঈদগাহের ময়দানকে বাদ দিয়ে মসজিদে যারা ঈদের সালাত আদায় করে থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ করে নোয়াখালী সুবর্ণচর ওলামায়ে কেরামের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা বাৎসরিক আসলে দুইটি ঈদ পাই, একটি হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আদহা। তো ঈদুল ফিতর এবং ঈদুল আদহা এই দুটি আমরা কোথায় আদায় করব আর কোথায় আদায় করছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আদায় করতেন? عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يخرج يوم الفطر ويوم الأضحى إلى المصلى يعني بالمدينة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতর এবং ঈদুল আদহার জন্য তিনি বের হতেন, মসজিদকে বাদ দিয়ে খোলা ময়দানে দিকে তিনি বের হতেন। ফাতোয়ার কিতাবের মধ্যে আসছে আল খুরুজ ইলাল মুসাল্লা লিআদাই সালাতিল ঈদ সুন্নাতুন মুআক্কাদাতুন ওয়া ইন ওয়াসাআহু মসজিদু জামি'। যদিও মসজিদে জামে হয়, মসজিদটা অনেক বড় হয়, মসজিদে লোকজনের সংকুলন হয়, জায়গা হয়ে যায়, তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোলা ময়দানের দিকে বের হতেন ঈদের সালাত আদায় করার জন্য। বাদাইউস সানায়ের প্রথম খণ্ড 275 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে আল খুরুজু ইলাল জাব্বানাতি ফিস সালাতি সুন্নাতুন, অর্থাৎ সুন্নাত হলো খোলা ময়দানে গিয়ে ঈদের সালাত আদায় করা। ফতোয়া শামিতে রয়েছে সুন্নাতু আন ইয়াখরুজা ইলাল জাব্বানাতি লিসালাতিল ঈদ, ঈদের সালাতের জন্য সুন্নাত হলো খোলা ময়দানের দিকে বের হওয়া। কেউ যদি উযুর ছাড়া যদি মসজিদে যদি ঈদের সালাত আদায় করে সেটা হবে মাকরুহ, হবে সুন্নাতের খেলাফ হবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহ পদ্ধতিকে বাদ দিয়ে আজকে আমরা আমাদের সমাজে বড় সমাজ থেকে একটা বড় মসজিদ থেকে শুরু করে একটা টিনের মসজিদ পর্যন্ত আমরা প্রতিটি মসজিদে মসজিদে আমরা আজকে ঈদগাহের নামাজ আদায় করছি। কেন? এটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন? দুঃখজনক হলেও সত্য, আমাদের বুদ্ধি হওয়ার পর থেকে আমরা কখনো ঈদের সালাত ঈদগাহে গিয়ে খোলা ময়দানে গিয়ে আদায় করতে পারি না। কারণ কি? প্রতি বছরে কি আমাদের ওজর ছিল? কেন এমনটি করছি আমরা? অনেক সময় দেখা যায় অনেক সমাজে টাকার জন্য আমরা ঈদগাহের ময়দানে যাওয়ার উৎসাহ, যেটা খোলা ময়দান করা, সেটা আমরা পাই না। কারণ কি? সমাজে টাকা উঠাবে, ঈদের দিনে সবাই লোকজন আসে, 1, 2, 5 লক্ষ টাকা উঠাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মসজিদে নববীতে 1 রাকাত সালাত আদায় করা 50,000 রাকাত সালাত আদায় করার সমান, এমন সওয়াব। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সেই মসজিদে নববীকে বাদ দিয়ে তিনি খোলা ময়দানে গিয়ে তিনি ঈদের সালাত আদায় করছেন। কেন খোলা ময়দানে? সেটাই তো হচ্ছে সুন্নাহ। হ্যাঁ, কেউ বলতে পারেন বৃষ্টি হতে পারে আমাদের সমাজে, বৃষ্টির কারণে সেটা হচ্ছে ওজর, সেটা প্রবল বৃষ্টি যদি হয় সেটা হয় স্বাভাবিকলি ঈদুল আদহাতে হয়ে থাকে, ঈদুল ফিতরেতে বিশেষ করে বৃষ্টি হয় না। তাহলে আমরা তো কোনো সময়ে আমরা ঈদগাহ মাঠ আলাদাভাবে আমরা কোথাও তৈরি করি না, ঈদের সালাত আদায় করি না। কেন? সুবর্ণচরে কোনো জায়গার অভাব রয়েছে? শহর অঞ্চলে হলে সেটা ভিন্ন কথা ছিল, সেখানে জায়গার সংকট। কিন্তু শহরাঞ্চলে তো আমাদের কোনো জায়গার সংকট নেই। তাহলে কেনই বা আপনারা এই উদ্যোগ গ্রহণ করছেন না, উদ্যোগ নিচ্ছেন না ঈদের সালাত মাঠে আদায় করার জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এটাই শিক্ষা দিয়েছেন? অথচ সহিহ বুখারীতেও হাদিস রয়েছে, সহিহ মুসলিমের এই সম্পর্কে হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোলা ময়দানে গিয়ে ঈদের সালাত আদায় করতেন। তো আমাদের কথা কি সমাজ আজকে গ্রহণ করছে না? কেন করছে না? আজকে ওলামায়ে কেরামের কথা কেন শুনবে না? ওলামায়ে কেরাম তো সমাজ পরিচালনা করবেন, সমাজকে কন্ট্রোল করবেন। তার মানে আমাদের হয়তো বা যোগ্যতা নেই, সমাজকে বোঝানোর সেই সক্ষমতা আমাদের নেই, সেটা আমাদের অর্জন করতে হবে। সেটা অর্জন কীভাবে করবে? ওলামায়ে কেরাম যদি বিক্রি হয়ে যায়, কেউ 1,000 2,000 টাকা দিয়ে দেয়, তাদের কাছে যদি তাদেরকে আবার কি বলবে? হাদিয়া দিয়ে দিচ্ছে, খাওয়াই দিয়েছে, সুদখোর মদখোর যারা আছে সবাই করে খাচ্ছে, সবার কাছে আমরা একই সমান তালে চলছি। সমাজের পরিবর্তন সেটা আমাদের কারণেই হচ্ছে না। আজকে যদি আমরা যদি নিজেদেরকে যদি অন্যায় অপরাধ সব কিছু থেকে যদি আমরা যদি বাঁচিয়ে রাখতাম, তাহলে সমাজে এরকম হতো না আশা করে। যদিও আমার কথাগুলো যদি তিক্ত হয়,
কিন্তু কথাগুলো হলো সত্য। 5 ওয়াক্ত নামাজের মধ্যে যেমন নামাজ আদায় করছি ঈদগাহে, শেষ তেমন মসজিদে গিয়ে নামাজ আদায় করব। আর এই ঈদের সালাদটা আমরা কেন আদায় করব? কারণ সেখানে মুসলমানদের সম্মিলন ঘটে, মুসলমানরা ঐক্যবদ্ধ হবে, সেখানে গিয়ে আনন্দ উৎসব পালন করবে। পুরুষরা পুরুষদের জায়গায় গিয়ে সালাদ আদায় করবে, মহিলাদের জন্য সিকিউরিটি আলাদা যদি জায়গা করা হয়, সেখানে মহিলারা আলাদাভাবে ঈদের উদযাপন, ঈদগাহে যাবে, ঈদের উদযাপন পালন করবে, আনন্দ করবে সেখানে গিয়ে। এটাই তো হচ্ছে ঈদের মূল আনন্দ। তাহলে আমরা ঈদের আনন্দ থেকে কেন মাহরুম যাব?